বাঁচিয়ে রাখুন। খুনি হাসিনার ফাঁসি থেকে দেশকে সুন্দর থেকে উনি যেন তারপরে মরতে পারে। স্পষ্ট ভাবে প্রকাশিত হয়েছে যে কারা আমাদের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারা আমাদের দেশকে শোষণ করতে অস্থিতিশীল করছে। এখানে আর বলতে কোনো দ্বিধা আমাদের থাকা উচিত নাই। আমাদের এই মহাশত্রু হলো আমাদের অসৎ প্রতিবেশী ভারত। ভারতের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। ভারতের অন্যায়ের প্রতি সবাইকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সবাই ভারত ভীতি মুক্ত হন, ভারত প্রীতি মুক্ত হন। ভারত সহ বাংলাদেশের আওয়ামী লীগ তাদের দালাল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এবং খুনি হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফেরত এনে তার ফাঁসির রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ। আমি স্পষ্টভাবে বলতে চাই যে ভারত এবং আওয়ামী লীগকে কোনোভাবেই কোনো অবস্থায় আর ছাড় দেওয়া হবে না। তদন্ত কমিশনের রিপোর্ট প্রমাণ করেছে, দালিলিক ভাবে প্রমাণিত হয়েছে এই আগ্রাসী ভারত আমাদের মহাশত্রু। তাই ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। প্রয়োজন হলে ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ভারতের দালাল যারা দালালি করছে, এখনো পর্যন্ত দালালি করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। যে সমস্ত ভারতীয়রা এসেছে তাদেরকে অবশ্যই বের করে দিতে হবে। আমার কথা একদম স্পষ্ট। আমার ভাই মেজর বজলুল হুদাকে জেলখানায় ঢুকে জবাই করে হত্যা করেছে এই খুনি শেখ হাসিনা পিশাচিনী। সাথে সাথে হত্যা করেছে 15 আগস্ট বিপ্লবের নায়কদের। শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালিয়েছে। বিডিআর সহ অসংখ্য পরিবার হত্যাযজ্ঞের শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। 24 জুলাই আগস্টে অসংখ্য বীরদের হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার ইনশাল্লাহ হবে। তার নিশানা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে খুনি হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে এর সূচনা হয়েছে এবং এরও শেষ হবে। আপনারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব করবেন না। খুনি হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো, ফাঁসির কাস্টে তাকে চড়াবো এবং আওয়ামী লীগ কর্তৃক প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করব ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মহান আল্লাহর নিকট আমরা সবাই প্রার্থনা করছি, আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিন, আপস নেত্রীকে বাঁচিয়ে রাখুন। খুনি হাসিনার ফাঁসি থেকে দেশকে সুন্দর থেকে উনি যেন তারপরে মরতে পারে।